দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বলতে সত্যিকার অর্থেই যা বোঝায় তা শুধু ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ। বাকিরা কেবল এই দুই চিরবৈরী দেশের দাবার চালের গুটি। তারা নিজেদের পরস্পরকে সামগ্রিকভাবে ঘায়েল করতে যখন যাকে প্রয়োজন তাকে কাছে টেনে নিচ্ছে, আর যখন যাকে প্রয়োজন দূরেও ঠেলে দিচ্ছে। হয়তো সেই চালেরই নতুন গুটি হতে যাচ্ছে আফগানিস্তান আর বাংলাদেশ। আফগানিস্তানের বিদ্রোহী সংগঠন তালেবানের ক্ষমতায় আরোহণ পাকিস্তানের সাথে তাদের সম্পর্কের দূরত্ব বাড়িয়েছে সীমান্তে বিশৃঙ্খলা। সেই সুযোগে ভারত চেষ্টা করছে তাদেরকে কাছে টেনে নেওয়ার, যার নমুনা স্বরূপ ভারত আফগানিস্তান দুই দেশের শীর্ষ কূটনৈতিকদের রুদ্ধদ্বার অন্ধকার প্রকোষ্ঠের মিটিং রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আলোচনার তৈরি করেছে। সম্পর্ক এগিয়ে নেওয়ার বস্তুগত উদ্যোগও শুরু করে দিয়েছে ভারত। চাবাহার বন্দর ব্যবহার করে পরস্পরের সাথে বাণিজ্যিক লেনদেন শুরু করতে যাচ্ছে, যা পাকিস্তানের অতি গুরুত্বপূর্ণ বন্দর গদরের পাশেই অবস্থিত। অন্যদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সৃষ্ট নতুন ঘোলাটে পরিস্থিতিতে পাকিস্তানও মাছ শিকারে এগিয়ে এসেছে, যেখানে বাংলাদেশ সরকারের বিগত প্রায় সব প্রধানই বলে এসেছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম শর্তই ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধে তাদের পরিচালিত গণহত্যার দায় স্বীকার এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমা প্রার্থনা। সেখানে এসবের কোনো কিছু না করেই কিছুদিন পরই তাদের বাণিজ্য জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করছে। পাকিস্তান বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়ন চাইলে অনেক আগেই তা রাষ্ট্রীয়ভাবে সম্ভব ছিল, কিন্তু তারা সেটি চায়নি। এখন যখন তাদের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান হাতছাড়া হয়ে তাদের চিরশত্রু ভারতের সাথে ঘেঁষে যাচ্ছে, ঠিক তখনই তারা উঠে পড়ে লেগেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিকভাবে অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নে। তাতে করে খুবই স্পষ্টভাবেই বলা যায়, অন্য কারোর সাথে ভালোবাসার টান না, বরং ভারত পাকিস্তান নিজেদের শত্রুতার জেরেই যখন যাকে দরকার তার সাথে সম্পর্ক তৈরি করে নিচ্ছে। অর্থাৎ দক্ষিণ এশিয়াতে খেলোয়াড় মাত্র এই দুইজন, আর বাকিরা এক এক সময় তাদের এক এক চালের গুটি, কখনো ঘোড়া, কখনো হাতি, কখনো বা সেনাপতি। আর এই চালেরই অংশ হিসেবে বাংলাদেশ হয়তো পাকিস্তানের নতুন গেমের গুটি হতে যাচ্ছে।